বেনাপোল বন্দর দিয়ে ভারতে যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে উল্লেখযোগ্য সুপারি। সুপারি উৎপাদনে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। গুণগত মান ভালো হওয়ায় পার্শ্ববর্তী দেশ ভারতে বেশ চাহিদা রয়েছে সুপারির। তথ্য বলছে বছরে প্রায় 700 কোটি টাকার সুপারি রপ্তানি হয় ভারতে। তবে গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর রফতানি বাণিজ্যে আসে একের পর এক নিষেধাজ্ঞা ও নানান শর্ত আরোপ। এতে বর্তমানে রফতানির পরিমাণ কমে নেমেছে 30%। সুপারি রপ্তানিকে ওপারে মান পরীক্ষায় ধীরগতিসহ কৃত্রিম সমস্যা তৈরিতে ভারতে প্রবেশের অপেক্ষায় প্রায় 2 মাস ধরে বেনাপোল বন্দরে দাঁড়িয়ে আছে শতাধিক রপ্তানিমুখী পণ্যবাহী সুপারির ট্রাক। এতে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তারা অভিযোগ করে বলেছেন ওপারে পরীক্ষণ সহ নানান কারণ দেখিয়ে তারা পণ্য নিতে দেরি করছে। বেনাপোল বন্দরে 1 মাস 26 দিন আসছে আমরা এক্সপোর্ট মাল নিয়ে সুপারি। আজকে আমাদের 1 মাস 26 দিন ধরে সিএনএফ ঘুরছে। এখন এসব মালের কি ফেরা আমরা তো বুঝতে পারছি না। আমরা এখানে যে ক্ষতিপূরণটা পাচ্ছি 2000 টাকা দৈনিক দিচ্ছে, কিন্তু তা থেকেও আমাদের টার্মিনাল চার্জ নিচ্ছে। কিন্তু তারপরে যে টাকা থাকে খোরাকি বাদ দিলে আমাদের 1000 খানেক টাকা থাকে, কিন্তু এখানে টাকা আমাদের লস। আমাদের মালিকেরাও অনেক চাপ দিচ্ছে। বন্দরে দীর্ঘদিন আটকে থেকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ট্রাক চালকদের। সংকীর্ণ বন্দরেও দেখা দিয়েছে পণ্য জট। যে গাড়ি খালি হইতেছে না, এই যে জামজট সৃষ্টি হইতেছে। যদি দূরত্ব খালি হয় তাহলে জামজট সৃষ্টি কম হবে। বেনাপোল সীমান্তের ওই পাশে পণ্যের মান নির্ণয়ের জন্য মালামাল এক্সপোর্টে বিলম্বিত হচ্ছে। পণ্যবাহী অনেক সুপারির গাড়ি বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় আছে। আমরা চেষ্টা করছি যাতে দ্রুত গাড়িগুলো এক্সপোর্ট হয়ে যায়। পরিসংখ্যান বলছে 2024-25 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতের সুপারি আমদানির পরিমাণ দাঁড়িয়েছে 53.6 মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থ বছর 2023-24-এ এই পরিমাণ ছিল মাত্র 13.29 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ 1 বছরের ব্যবধানে বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রায় 4 গুণ। এর ফলে ভারতের মোট সুপারি আমদানিতে বাংলাদেশের অংশীদারিত্ব 2023-24 অর্থ বছরের তুলনায় 9% থেকে বেড়ে 2024-25 সালে দাঁড়িয়েছে 37%। এই বন্দর ব্যবহার করে যে সমস্ত পণ্য রপ্তানি হয় তার ভিতরে সুপারি অন্যতম। আমরা লক্ষ্য করেছি যে চলমান অর্থ বছরে 2025-এর জুলাই থেকে এই অক্টোবর মাস পর্যন্ত আমাদের এই বন্দর দিয়ে প্রায় 10,650 মেট্রিক টন সুপারি আমাদের ভারতে রপ্তানি হয়েছে। যদি কোনো ট্রাক এসে থাকে আমাদের কাছে না আসা পর্যন্ত আমরা কিন্তু ব্যবস্থা নিতে পারি না, আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে নিই। বেনাপোল স্থলবন্দরে বর্তমানে শতাধিক রফতানিযোগ্য সুপারির ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় আছে। ল্যাব টেস্ট সহ বিভিন্ন সরকারি ফর্মালিটিস শেষ করতে হয়তো কয়েক মাস সময় লাগতে পারে। এছাড়া এ জাতীয় পণ্য রপ্তানিতে অন্য কোনো জটিলতা নেই, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। সুপারি উৎপাদনে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। সুপারি মূলত পানের সঙ্গে খাওয়ার প্রচলন থাকলেও ঔষধি গুণাগুণ, পশুখাদ্য, প্রাকৃতিক রং তৈরি, হস্তশিল্প সহ নানাবিধ কাজে ব্যবহার করা হয়।